নমস্কার বন্ধুরা, ভিলেজ কিচেন উইথ পারমিতাতে আরও একটা নতুন রেসিপির সঙ্গে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজকে রেসিপিতে রেখেছি পুঁই শাকের ডাঁটার চচ্চড়ি। খুব সাধারণভাবে সিম্পল একটা চচ্চড়ি রেখেছি, যে চচ্চড়িটা খেতে কিন্তু অপূর্ব হয়। এত সাধারণ চচ্চড়ি হলেও স্বাদে কিন্তু অসাধারণ। তো প্রথমে রান্নাটা শুরু করে নেওয়ার জন্য তার জন্য কিন্তু কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে এখন ভালো করে গরম করে নেব। ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেবো। ফোড়নের জন্য এখানে গোটা শুকনো লঙ্কা নিয়েছি। গোটা শুকনো লঙ্কাটা দেবো প্রথমে, তারপরে নিয়েছি হচ্ছে তেজপাতা। তেজপাতাটাকেও টুকরো করে নিয়েছি, শুকনো লঙ্কাটাকেও টুকরো করে নিয়েছি। এরপরে দেবো এখানে সামান্য একটু রাঁধুনি ফোড়ন। তোমরা চাইলে রাঁধুনিটা পুরোটুকুই করতে পারো রান্নাটা। আর তারপরে দিচ্ছি হচ্ছে 5 ফোড়ন। তো যে কোনো একটা দিয়ে করলেও কিন্তু ভালো লাগে, তো আমি দুটো মিক্স করে করছি, এতেও কিন্তু খুব ভালো একটা টেস্ট আসবে তার জন্য। এরপরে কিন্তু এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু আদা বাটা। এখানে 1 চামচ মতো আদা বাটা দিচ্ছি। এর সঙ্গে সঙ্গে দিয়ে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা বাটা, আদা দিয়ে সব কিছু দিয়ে কিন্তু মশলাটাকে এখন ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটা কিন্তু 1-2 মিনিট মতো ভালো করে কষিয়ে নিয়েছি। থেকে কিন্তু সুন্দর একটা গন্ধ বেরোবে। ঠিক সেই পর্যায়ে কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পুঁই শাক। আজকের রেসিপিটা হতে চলেছে পুঁই শাক ডাঁটার চচ্চড়ি। অন্য কিছু এর মধ্যে অ্যাড করব না, জাস্ট পুঁই শাক দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করব। তো এখন পুঁই শাকটা দিয়ে ভালো করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নেব এবং পুঁই শাকটাকে একটুখানি ভেজে নেব। এই পর্যায়ে আমি লবণ দিয়ে দেবো। লবণটা দিলে পুঁই শাকটা থেকে জল বেরিয়ে আসবে, আর সেই জলে কিন্তু পুঁই শাকটা সেদ্ধও হয়ে যাবে। তাই এবার লবণ দিয়ে ভালো করে সব জায়গায় লবণ মিশিয়ে নিলাম। এবার আমি কয়েক মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে নেব। এর ফলে কিন্তু পুঁই শাকটা ভালোভাবে সেদ্ধ হয়ে আসবে তার জন্য। এখানে কিন্তু 2-3 মিনিট মতো পুঁই শাক ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এবার ঢাকা তুলে দিয়ে এর মধ্যে হলুদ গুঁড়ো ব্যবহার করব। হলুদ গুঁড়ো ব্যবহার করে এখন কিন্তু আরও খানিকক্ষণ পুঁই শাকটাকে ভেজে নেব। এই পর্যায়ে কিন্তু দিয়ে দেবো বেটে রাখা সর্ষে। সর্ষেটা দিয়ে কিন্তু আজকে পুঁই শাকের রান্নাটা করব, আর সর্ষে দিয়ে কিন্তু এইভাবে পুঁই শাক দারুণ লাগে। তো এবার সর্ষেটা দিয়ে এখন নাড়িয়ে নেব। এবার ঠিক ওই বাটিটা ধুয়ে আরেকটু জল দিয়ে দেবো ঝোলের জন্য, সামান্য একটু। ডাঁটাগুলো যাতে সেদ্ধ হয়ে যায় পুরোপুরিভাবে, তার জন্য কিন্তু একটু জল অ্যাড করলাম। এবার কিন্তু কিছুক্ষণ এইভাবে রান্না করে নেব। এইভাবে যদি সর্ষে দিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু এর গ্রেভিটাও অনেক সুন্দর আসে, আর টেস্টও অনেক ভালো লাগে খেতে। তো এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি যাতে ডাঁটাগুলো একটু সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি, তার জন্য। এখানে কিন্তু ঢাকা তুলে নিয়েছি, ডাঁটাগুলো প্রায় আমার সেদ্ধ হয়ে গেছে। এবার এই ঝোলটা কিন্তু আমি বেশি রাখবো না, এটা একটু হালকা পাতলা ঝোল রাখলে বা গামাখা ঝোল রাখলে বেশি ভালো লাগবে খেতে। তো এইভাবে আমি ঝোলটাকে ফুটিয়ে নেবো ভালো করে। তোমরা চাইলে এইভাবে সর্ষে দিয়ে ডাঁটা রান্না করে খেয়ে দেখতেই পারো, পুঁই শাকের ডাঁটা। এটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে। তো এখন রান্নাটা কমপ্লিট, পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। পরিবেশন করে নিয়েছি, আর দেখতে কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু ভীষণ সুন্দর লাগছে। অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো, আশা করছি ভালো লাগবে। আজকের রেসিপিটা নিয়ে এখানেই বিদায় নিচ্ছি। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী রেসিপি নিয়ে। আমার সকল বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার পাশে থাকবে।